Good morning everyone. I hope you all guys are very well and healthy. আজকে অষ্টমী আর নবমী দুটোই একসাথে পড়েছে, তো যাই হোক দুটোই তোমাদেরকে একসাথে উইশ করে দিই। শুভ অষ্টমী আর শুভ নবমী। ঠিক আছে ঠিক আছে এইগুলো ঠিক আছে। শুভ অষ্টমী সবাইকে। সকালবেলা স্নান টান করে ঘরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। শাড়ি তো একা একা পরতে পারি না, তাই দিদাকে বললাম পরিয়ে দিতে, কারণ মা সকাল সকাল মন্দির চলে গিয়েছে, কারণ মার ওখানে ডিউটি আছে সকালবেলায়। তো মা বেরিয়ে গেছে বলে দিদাকে বললাম তুমি একটু শাড়ি পরতে আমাকে হেল্প করে দাও, তাই দিদা আমাকে দিকে শাড়ি পরিয়ে দিচ্ছে। আর একজনকে দেখো স্নান টান না করে আমার মেকআপের জিনিসপত্র নিয়ে বসেছে, এটা দেখাচ্ছে দিদাকে, ওইটা দেখাচ্ছে দিদাকে, বলছে তুমিও ট্রাই করো। দুজনে রেডি হয়ে গিয়েছি এখন আমরা 8:30। এই বছর তো অষ্টমী আর নবমী দুটোই একসাথে। অষ্টমীর যে হচ্ছে গিয়ে টাইম সেরকম শেষ হয়ে গেছে, তাই না? এখন হচ্ছে নবমীর অঞ্জলি দেবো আমরা, জানি না অষ্টমী বা নবমী কোনো একটা পুষ্পাঞ্জলি দেওয়া হবে আজকে। সকাল সকাল মা ডালা নিয়ে চলে গেছে। ম্যাডামের হলো কি এটা আউটফিট আজকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। এই যে আমার শাড়ি, মা আর আমি দুজনে রেড হোয়াইট শাড়ি আজকে, তো এটাই পরলাম আজকে। আমি ভাবলাম এটা বিজয়ার দিন পরবো, কিন্তু যাই হোক পরে নিয়েছি এটা আজকে। এটা রেড ফুল বা রেড ব্লাউজটা আমি কোথায় রেখেছি পাচ্ছি না, তবে পিঙ্কটার সাথে পরেছি। পিঙ্কটাও যাচ্ছে এর সাথে। তো যাই হোক মা ফোন করে বললো তোমরা 8:30 করে চলে এসো, অঞ্জলি হয়ে যাবে। যেহেতু অষ্টমীতে আমি ডালা দিই, মাকে ডালা দিয়ে সকাল সকাল পাঠিয়ে দিয়েছি। আর আমরা যেটা খিচুড়ির ভোগ দেবো সেই টুকুনটা বাবাকে দিয়ে পাঠিয়ে দিয়েছি, মানে প্রসাদ টোসাদ হয়ে যাবে, মানে চলছে ওদিকে পুজো, আমরা গিয়ে শুধু অঞ্জলি দেবো, তারপর বাড়ি আসবো। এখন বেরোচ্ছি আমরা, মাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, মা আসছে বললো রাস্তায় আছে, তো চলো আমরাও দিয়ে আসি অঞ্জলিটা। চলে এসেছি মন্দিরের সামনে, আর দেখতেই পাচ্ছ ভীষণ ভিড় রয়েছে। এই ভিড়ের মধ্যে দিয়ে যেতে হবে। মা বলছিল সকালবেলা নাকি অনেকটাই ভিড় ছিল, এখন তবু রাস্তাটা ক্লিয়ার আছে যে আমরা যেতে পারছি। সকালবেলা থেকেই অঞ্জলি চলছে আর প্রসাদ বিতরণও চলছে। যাই হোক এই খিচুড়ি নিয়ে যাচ্ছে হয়তো বাজারের দিকে বা দোকান যেগুলো আছে সব জায়গাতে হয়তো খিচুড়ি বিতরণ হবে, তাই জন্য এগুলো ভ্যানে করে বাইরে নিয়ে যাচ্ছে। আর ভিতরে তোমরা দেখতে পাচ্ছ দর্শকের কতটা ভিড় রয়েছে শুধু অঞ্জলি দেওয়ার জন্য। সেই সকাল থেকে অঞ্জলি চলছে, এখনও সকাল 8:30 বাজে, 6টা থেকেই নাকি অঞ্জলি চলছে, এখনও এতটা ভিড় রয়েছে। যাই হোক আমরা পৌঁছেই গেছি। এবার কোনো মতো করে এই ভিড়ের মধ্যে দিয়ে আমাদেরকে ভেতরে নিয়ে আসা হয়েছে। আমরা এখন ভিতরে চলে এসেছি, এই যে আমাদের এসডি বাবু আর আমি ভেতরে পৌঁছে গেছি। এখন অঞ্জলি হবে, তো সামনের দিকে দাঁড়িয়ে আছি কারণ অনেকটাই ভিড় ছিল, তাই আস্তে আস্তে ভিতরে ঢুকে এখন অঞ্জলি দেবো। কারণ নীলুদা এখানে আছে, খুব সুন্দরভাবে আমাদের অঞ্জলি দিয়ে দিবে, সে নিয়ে চিন্তা নেই। নীলুদার বাবা, এই যে নীলুদার দাদা সবাই এখানে রয়েছে, আর এই যে আমাদের মা দুর্গা। তো চলো আগে শান্তি মতো ভালো করে অঞ্জলিটা দিয়ে দিই। প্রত্যেকবার এখানে যখন অঞ্জলি দিতে আসি কোনো ভিড়ভাট্টা না, খুব সুন্দরভাবে শান্তিভাবে ভিতরে বসে অঞ্জলিটা দিতে পারি, তাই মনে খুব সন্তুষ্ট ফিল হয়। আর এই মায়ের মুখটা দেখে সত্যি মন ভরে যায় এই অষ্টমীর দিনে যখন ডালা দিতে আসি। আর এই মূর্তিটা তো পাথরে, তোমাদের বলেছিলাম, এখানেই অঞ্জলি দিই। আবার পেছনেও মণ্ডপ হয়েছে, সেখানে ভিতরে মায়ের প্রতিমা রয়েছে, ওইখানেও অঞ্জলি হচ্ছে। তবে প্রত্যেকবার যেহেতু আমরা এই বারোয়ারির মন্দিরে এখানেই অঞ্জলি দিই, তাই এখানেই আমরা অঞ্জলি দিতে এসেছি। মা বাড়ি চলে গেছে খিচুড়ি টিচুড়ি নিয়ে, আর আমরা দুজন এখানে আছি। বাবাও রয়েছে আমাদের সাথে, তবে বাবা বাইরে রয়েছে। কোনো বাড়ি আমাদের সবার একসাথে অঞ্জলি হয় না। মা সকালবেলায় যেহেতু চলে আসে, তাই সকালবেলায় অঞ্জলিটা দিয়ে দেয়। আর বাবা প্রত্যেকবার আমাদের সাথেই আসে। বাবা বাইরে দাঁড়িয়ে অঞ্জলি দিয়ে দিয়েছে, দরজার সামনে দাঁড়িয়ে, ভেতরে আর আসেনি ভিড়ের মধ্যে। যাই হোক অঞ্জলি তো হয়ে গেছে। প্রত্যেকবার অষ্টমীর দিনে উপবাস থাকি, বাড়িতে যখন থাকতাম তখন অষ্টমীর দিনে উপবাস থেকে দিদি আমরা সবাই লুচি তরকারি এইসবই খেতাম। সেদিন আর অন্ন গ্রহণ করতাম না, কিন্তু এখানে সিস্টেম হয়েছে সবাই পুজো দেওয়ার পর খিচুড়ি খাচ্ছে। আর এবারে নাকি অষ্টমী ছুটে নবমী লেগেও যাচ্ছে, তাই এবারে এখান থেকে পুজো দিয়ে গিয়ে আজকে খিচুড়ির প্রসাদই আমরা সবাই খাবো। তো পুজো এখানে খুব সুন্দরভাবে ভালোভাবে হয়ে গেছে, মায়ের দর্শনও হয়ে গেছে ভালোভাবে। তবে এখন এই ভিড় আর রোদের মধ্যে ঘোরা যাবে না বেশিক্ষণ, তাই জন্য আমরা দুজনে ডিসাইড করলাম যে পুজো দিয়ে অঞ্জলি কমপ্লিট হয়ে গেলে ফিরবো ঘরে। তো এখন যাচ্ছি বাড়িতে। এখন খোঁজার পালা বাবাকে, এত ভিড়ের মধ্যে বাবাকে খুঁজবো, বাবা কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে। আর আজকে দিদারাও বাড়িতে রয়েছে। প্রত্যেকবার তো একটা করে খিচুড়ি হাঁড়ি দেয়, এইবারে আমাদেরকে 2টো খিচুড়ি হাঁড়ি দিয়েছে। চলো সবাই মিলে ওই প্রসাদই আজকে দুপুরবেলা খাবে। আর আজকে এই মণ্ডপে যত লোকজন আসবে সবাইকে খিচুড়ি বিতরণ করা হচ্ছে, সবাই প্রসাদ গ্রহণ করবে। এই যে দেখতে পাচ্ছ সবাই এখানে খিচুড়ি খাচ্ছে।
সকাল থেকে প্রায় অনেক লোকজনই আসছে আর দেখতে পাচ্ছ কতটা ভিড় রয়েছে। কেউ এখান থেকে প্রসাদ না গ্রহণ করে যাবে না, সবাই এখানে প্রসাদ খাবে। তাই আমার এবারে খুব ভালো লাগছে যে মা আমাদেরকে এতটুকু সুযোগ করে দিয়েছে যে এই যে সবাই প্রসাদ গ্রহণ করছে তার মধ্যে আমরাও অংশগ্রহণ করতে পেরেছি। তো খুব খুশি লাগছে দেখে আর মনটাও আনন্দ পাচ্ছে। অনেক দিনেরই এই ইচ্ছেটা ছিল আমার, যাই হোক মা পূর্ণ করেছে, তাই মাকে কোটি কোটি প্রণাম। যাই হোক সবাই এখানে খিচুড়ি প্রসাদ গ্রহণ করছে, আমরা বাড়ি গিয়ে করবো। তো চলো এখন বেরোলাম বাড়ির উদ্দেশ্যে। অঞ্জলি দিয়ে আসার সময় নীলুদা বলল এই পদ্ম ফুলটা নিয়ে যাও, বাড়িতে 3 দিন রেখে তারপর বিসর্জন করে দেবে। তাই লক্ষ্মীর সিংহাসনে ওখানে রেখে দিতে বলেছে, আমি এনে এখানে রেখে দিয়েছি। আমাদের গোপালকে নতুন ড্রেস পরানো হয়নি, তাই ভাবলাম যে নিয়ে নিই। তো বাবা তো সকালবেলা পুজো করে দিয়েছে, তাই আমি শুধু গোপালকে এখন স্নান করিয়ে ব্যাস নতুন ড্রেসটা পরিয়ে দেবো। অনেক কালারের ড্রেস রয়েছে গোপালে, তবে এই ব্লু কালার ড্রেস ছিল না, তাই জন্য এই ব্লু কালার ড্রেস নিয়েছি, সাথে তার জন্য একটা পারফিউমে নিয়েছি। গোপালের মাথায় প্রতিদিন চুল থাকে আর একটা ছোট্ট স্টোন দেওয়া পাগড়ি থাকে। আজকে কাপড়ের পাগড়ি দিয়েছি, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। সো গোপাল একদম রেডি। সো এসেছিলাম উপরে একটু গোপালকে পুজো দিতে। গোপালের ড্রেস পরিয়ে পুজো দেওয়া হয়ে গেছে ঘরে। বাবা সকালে যদিও পুজো করে দিয়েছিল, আর শুধু ড্রেসটা পরানো হয়নি, গোপালকে বাবা পরাতে ভুলে গেছে। যাই হোক আমি পরিয়ে দিয়েছি। আর এটা দেখতে পাচ্ছ নতুন ঘর, মা একটু একটু করে জিনিস ঢুকিয়েছে, বাট কালার হয়নি। বলেছিলাম তো কালারটা বাকি আছে, বলেছে পরে হবে কালার। তাই এই টুকিটাকি জিনিসপত্র রেখে একটু ঘুমানো হচ্ছে, কারণ দিদারা এসে তো বিছানার দরকার, তো তাই উপরেও কয়েকটা বিছানা হয়েছিল। এবার নিচে যাব আর খাবো খিচুড়ির প্রসাদ। খিচুড়ি প্রত্যেকবার একটা করে আমাদেরকে দেয় ওখান থেকে। এবারে আমাদেরকে খিচুড়ির মন্দির থেকে 2টো হাঁড়ি পাঠিয়েছে, একটা মা তরফ থেকে আর একটা যে আমরা ডোনেট করেছি তাই জন্য একটা আমাদের। তো যাই হোক চলো এখন খিচুড়ি এনজয় করবো। আর প্রসাদগুলোর যে খিচুড়ি নিয়ে যাচ্ছিলো সামনের দিক দিয়ে, এত সুন্দর একটা মানে অ্যারোমা আসছে, মানে কি বলবো। চলো, যেহেতু অষ্টমী ছুটে গেছে, নবমী পড়ে গেছে, তো খিচুড়ি খাওয়াই যায়। এই হচ্ছে আমাদের টেস্টি ইয়াম্মি খিচুড়ি, যেটা থেকে দিদা, মা, বাবা, কঙ্ক সবার খাওয়া হয়ে গেছে। এখন আমি আর এসটি বাবুর বাকি ছিলাম। তো চলো। A few moments later. খাওয়া দাওয়ার পর সকলে মিলে বাড়িতে কিছুক্ষণ আড্ডা দিয়ে সন্ধ্যা হতেই বেরিয়ে পড়েছি সবাই মিলে ঠাকুরের দর্শন করতে। কারণ দিনের বেলা এতটাই ভিড় ছিল যে ঠাকুর ভালোভাবে দেখাও হয়নি, প্যান্ডেলও দেখা হয়নি। তো যাই হোক এখনও ভিড় থাকবে, কারণ আজকে অষ্টমী আর নবমী দুটোই রয়েছে। তাই কিছু করা নেই, ভিড়ের মধ্যে মায়ের দর্শন করতে হবে আর প্যান্ডেলেরও দর্শন করতে হবে। তো বাবা, আমি, আমাদের এসডি বাবু, মা বেরিয়ে পড়েছি। এই পুজোতে প্রত্যেকবার এই ভেবেই থাকি যে আজকের দিনটা একে দেবো, কালকের দিনটা ওকে দেবো, আর কালকের দিনটা এইভাবে কাটাবো, এই প্ল্যান করাই থাকে। সো যাই হোক সবার সাথে বেরিয়ে পড়েছি। আর দেখতে পাচ্ছ যে ভীষণ ভিড় রয়েছে, এই ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি দিয়ে ঠাকুর দেখতে হবে। চলো, আমি তো ভিড় দেখেই দাঁড়িয়ে গিয়েছিলাম। আমাদের এসডি বাবু বলছে চলো, কিন্তু মজার গল্প হচ্ছে যে এই একটা প্যান্ডেলের মধ্যেই অর্ধেকটা দূর গিয়ে কিছুক্ষণ গিয়ে আবার ঘুরে চলে এসেছি। মানে প্যান্ডেলের ভিতরে ঢুকে সিঁড়িগুলো নেমে আবার ওখান থেকে ঘুরে রিটার্ন হয়ে চলে এসেছি, যে না এত ভিড়ে ভেতরে দেখেও মজা পাবো না। তাই ভাবলাম যে ভিড়টা একটু কমুক, তারপরে এসে দেখে যাব। যত রাত্রি হচ্ছে ভিড় বেড়েই চলেছে, তাই আমাদের শুধু বাইরে থেকে প্যান্ডেলেরই দর্শন করা হয়েছে। ভেতরে মাকে কেমনভাবে এখানে তৈরি করা হয়েছে সেটা দেখা হয়নি। আজকে তোমাদের সামনে যে প্যান্ডেলটা আমি এখন তুলে ধরেছি সেটা হচ্ছে ইন্দ্রপুরী। এই প্যান্ডেলটা হচ্ছে ইন্দ্রপুরীর থিমে বানানো। সো বাইরে থেকে দেখতে তো অসাধারণ লাগছে, আর লাইটিংয়ে রাত্রেবেলা আরও বেশি ভালো লাগছে। দিনের বেলা দেখে গিয়েছিলাম, তবে লাইটে দেখতে বেশি ভালো লাগে, তাই ভাবলাম চলো একবার দেখেই আসি। তবে এতটা ভিড় হবে ধারণা ছিল না, ভেবেছিলাম আজকে দিনটা একটু ভিড় কম হবে, কারণ সেই মহালয়ার পরের দিন থেকে ভিড় শুরু হয়ে গেছিলো। যাই হোক কিছু করার নেই, এই ভিড়ের মধ্যেই তোমাদেরকেও দেখালাম আর আমরাও দেখলাম। আজকে আমাদের এখানে ঠাকুর দেখে কালকে প্ল্যান রয়েছে, কালকে আমি, মা, বাবা সবাই মিলে যাব দিদাদের ওখানে। আজকে সকালবেলায় দিদা চলে গিয়েছে বাড়িতে, কারণ দিদা তো আমাদের বাড়িতেই ছিল, দেখেছিলে তোমরা। তো দিদারা আজকে সকালবেলায় চলে গিয়েছে, কালকে আমাদের ওখানে যাওয়ার প্ল্যান রয়েছে। এবার মামিদের ওখানে যতগুলো প্যান্ডেলের ঠাকুর রয়েছে কালকে ওখানে সবার সাথে ঘুরবো। মা বলছে এখানে যে ভিড় প্রচুর রয়েছে, পরে এসে দেখে যাবে। চলো এখন বাড়ি চলো, খাওয়া দাওয়া করে আবার রাত্রে আসবো। কিন্তু আমাদের এসডি বাবু বলছে না, একবার বাড়ি গেলে আর ঘুরে আসা যাবে না। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছিলাম অনুষ্ঠান, বেশ সাংস্কৃতিক অনুষ্ঠান পাশে হচ্ছে। এখানেই আমরা এসেছিলাম সকালবেলা অঞ্জলি দিতে, যেখানে বারবারি মন্দির।
সেখানে অঞ্জলি দিয়েছিলাম। আর পাশে এখানে যে মাঠের মধ্যে প্যান্ডেল হয়েছে সেখানে এখনও অনুষ্ঠান হচ্ছে, আর এত ভিড় রয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ। যতই বাইরে প্যান্ডেল দেখতে যাও, ঠাকুর দেখতে যাও, কিন্তু বাড়ির পাশের যে প্যান্ডেল আর ঠাকুর পুজো সেটার মজাই আলাদা। এই যে এখানেই এসেছিলাম অঞ্জলি দিতে, তোমরা তো দেখিয়েছিলে। এখন হচ্ছে সন্ধ্যাবেলার আরতি, নিরুদয় আরতি করছে এখন। ফাইনালি এতক্ষণ পর এই প্যান্ডেলের ভিতরে ঢুকতে পেরেছি। তোমাদেরকে যে বললাম ইন্দ্রপুরী থিমে সেটা বানানো হয়েছে, আর ভেতরে কিছুতেই ঢুকতে পারছিলাম না। ফাইনালি মায়ের দর্শন পেয়েছি। এখন একটু ফাঁকা হতেই ভেতরে ঢুকেছি, মায়ের দর্শন হলো। আর এই হচ্ছে প্যান্ডেল, খুব সুন্দরভাবে ভেতরটাও করেছে। আর এতটাই লোকজন রয়েছে যে বলতেই হবে না। যাই হোক, ভিড়ের মধ্যেই মায়ের দর্শন হয়ে গেছে। এবার চলে এসেছি জিলেবির দোকানে, কারণ যে কোনোই মেলা হোক, ঠাকুর দেখা হোক, মিষ্টি মুক্ত করতেই হবে। মিষ্টি সব জায়গায় পেয়ে যায়, বাট জিলেবি আমরা সব জায়গায় সবসময় পাই না। তাই মাকে বললাম যে জিলেবি নিয়ে বাড়ি চলো। তাই গরম গরম জিলেবি ভাজছিল। আমাদের এই দোকানটা হচ্ছে ধোড়া দোকান, এই দোকানেই আমরা মিষ্টি খাই। আমাদের এসডি বাবু এই দোকান ছাড়া কোথাও মিষ্টি খায় না। এই দোকানে জিলেবি তো থাকে না, তবে পুজো উপলক্ষে দেখছি এক্সট্রাভাবে জিলেবিও ভাজা চলছে। তাই ভাবলাম একটু গরম গরম জিলেবিও নিয়ে নিই। তাই বললাম একটু মুচমুচে করে ভেজে দিতে। এই যে ভাজছে, আমাদের জন্য এটা ভাজা চলছে, নিয়ে যাব বাড়ি। তো চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। টাটা।